আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। দিনী দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। আমরা আজকে আবারও হাজির হলাম নাদিয়াতুল কোরআন সহজ করে শেখার পদ্ধতি। এ পর্বে আমরা জানবো ইনশাআল্লাহ শব্দ গঠন, যেমন 4-5টা হরফ একত্রিত হলে আমরা জজম এবং হরকত দিয়ে যে শব্দগুলো গঠিত হয় তা পড়তে কেমন হবে, উচ্চারণ কিভাবে করতে হবে, এ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে পড়ছি আমিন। তবে সকলের প্রতি একটি অনুরোধ থাকবে, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, সকল ভিডিও সবার আগে পেতে ইনশাআল্লাহ। আসুন শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আমরা শিখব জবর, জের, পেশ এবং জজমের পরিচয় আর এর সমন্বয়ে যে শব্দগুলো গঠিত হয়েছে আমরা কোরআন শরীফে ইনশাআল্লাহ আগামীতে জানতে পারবো এবং শিখতে পারবো যে আমাদের কোরআন শরীফে কিভাবে শব্দগুলো গঠিত হয়, আমরা সেভাবেই পড়বো এখানে ইনশাআল্লাহ। সকলে মনোযোগ সহকারে শুরু করছি। তা জবর তা, এখানে তা জবর তা কিন্তু পড়তে পারতাম, কিন্তু পড়া যাবে না। এর কারণ হলো সামনের যে হরফটি আইন, এই যে তারপরে যে আইন আসছে হরফের নাম আইন, এই আইনের উপরে ওই যে একটু মাছের কাটার মতো, এটার নাম জজম। নাম কি? জজম। এই জজমের কারণে তা আইনকে ধরেছে, এজন্য পড়তে হবে তা আইন জবর তা, তা আইন জবর তা, অথবা বলতে পারেন তাই জবর আইনে জজম তা। আমরা একত্রে মিলানো হবে, এটা ডান দিকের হরকত বাম দিকের হরকতের সঙ্গে মিলবে, এটার নাম হলো জজম। তা আইন জবর তা, লাম জবর লা, মিম ওয়াও পেশ মু, একালিপ পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ, মদের হরফ হইলে একালিপটা নিয়া পড়িতে হয়। মিমে পেশ ওয়াই জজম মু। তা'লামু, নুন জবর না, তা'লামুনা, তা'লামুনা। শব্দটি আপনারা কিন্তু পড়তে পারছেন, তা'লামুনা। এরপরে ইয়া জবর শিনে জজম ইয়াশ, ইয়াশিন জবর ইয়াশ, তা জবর তা, ইয়াশতা, হাওয়াও পেশ হু, নুন জবর না, ইয়াশতাহুনা, ইয়াশতাহুনা, ইয়াশতাহুনা। মিমে পেশ নুনে জজম মুং, 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 শিন জের শি, মুংশি, মুংশি। হামজায় পেশ ওয়াই জজম ও, একালিপ টান মধ্যে তবাই, মিমে মুংশি ও, মুংশি ও, নুন জবর না, মুংশি উনা, মুংশি উনা, মুংশি উনা। তাই পেশ বাই জজম তুব, সদ জের সুই, তুব সি, তুব সি। রয় পেশ ওয়াই জজম রু, একালিপ র ওয়াও পেশ রু, তুব সিরু, তুব সিরু। নুন জবর না, তুব সিরুনা, তুব সিরুনা, তুব সিরুনা, তুব সিরুনা। মিমে পেশ তাই জজম মুত, র জবর র, মুত র, ফাইজের ইয়া জজম ফি, একালিপ টান মধ্যে তবাই, মুত রফি, মুত রফি। নুন জবর না, মুত রফিনা, মুত রফিনা। মিম জবর মা, দালে জের ইয়া জজম দি, একালিপ টান
মাদি নুন ইয়াজের নি নুনে জের ইয়াজ নি এক আলিফ টান মাদি নি নুন জবর না মাদি নি না মাদি নি না মাদি নি না মিম পেশ মু তা জবর তা মুতা কফ খারা জবর ক এক আলিফ টান খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে বদল বলে। আমরা পড়েছিলাম গত পর্বে, এর আগের পর্বে আমরা খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানতে হয় এ সম্পর্কে জেনেছিলাম। মিম পেশ মু তা জবর তা মুতা কফ খারা জবর অ মুতা ক বাজের বি মুতাকাবি লামেজের ইয়াজুম লি এক আলিফ টান লামিয়াজের লি মুতাকাবিলি। আমি কিন্তু টান ব্যতিরিকে কোনো জায়গায় টান দিচ্ছি না, অতএব আপনাদেরও এটা খেয়াল রাখতে হবে যে কোন জায়গায় টান আছে কোন জায়গায় টান নাই, এটা খেয়াল করে আপনার কিন্তু পড়তে হবে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এবং টানার যে জায়গাগুলো আছে মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লীন সামনেতে আসবে ইনশাল্লাহ। এরপরে আপনাদের আরও অনেক ব্যাকরণ আছে যেগুলো শিখিয়ে দিব ইনশাল্লাহ একে একে করে। একসাথে তো সবগুলো শেখা যাবে না, এক একটা করে আমরা এক এক দিন আলোচনা করব ইনশাআল্লাহ। মুতাকাবিলি নুন জবর না মুতাকাবিলিনা মুতাকাবিলিনা ওয়া জবর লামে জজম অল এই ওয়া লামকে ধরছে, কি জন্য ধরছে? ওই উপরে জজমের কারণে এই ওয়ার জবর লামের জজমকে ধরছে, মানে এটাকে একত্রে পড়তে হবে। যেমন ওয়ালাম জবর ওয়াল ওয়ালাম জবর ওয়াল হা খারা জবর হা ওয়াল হা ফাজের ফি ওয়াল হাফি জয়েজের ইয়াজম জি জয়াজের জি ওয়াল হাফিজি নুন জবর না ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজিনা ওয়ানুন জবর ওয়ান ওয়ানুন জবর ওয়ান ওয়ান হারা জবর হার ওয়ান হার ওয়ান হার ওয়ান হার ওয়াই জবর লাম ইয়াজুম অল ফাই জবর তা ইয়াজুম ফাত والفتح فشح والفتح 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 মিমে জবর লামে জমাল কফ আলিফ জবর ক এক আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফটা নিয়ে পড়িতে হয়। মিম জবর লা মিমে জবর লামে জমাল মিম লাম জবর মাল কফ আলিফ জবর ক মাল ক রাজের রি মাল কারি আইন জবর আ মাল কারিআ তা পেশতু মাল কারিআতু মাল কারিআতু। টান নাই কিন্তু, আমরা হরকতে টানবো না কখনোই না, আমরা টানবো যেখানে টানা আছে। মাল কারিআতু মিম জের মি নুনে জবর লামে জজম নাল এই নুন লামকে ধরছে, কেন ধরছে? উপরের জজমের কারণে নুন লামকে ধরছে। মিম জের মি নুন লাম জবর নাল মিনাল মিম আইন পেশ মু মিমে পেশ আইনে জজম মু সাজের সি মুসি রা আলিফ জবর রা এক আলিফ মুসিরা ফাজিরতি মিনাল মুসিরাতি মিনাল মুসিরাতি মিনাল মুসিরাতি। এরপর মিম পেশ মু দাল বা জবর দাব মুদাব দাল জবর দা মুদাবদা বা ইয়া জের বি মুদাবদাবি নুন জবর না মুদাবদাবিনা মুদাবদাবিনা বা ইয়া জবর বাই নুন জবর না বাইনা মুদাবদাবিনা বাইনা জাল খারা জবর দা এক আলিফ লাম জেরলি জালি কাব জবর কা জালিকা জালিকা জালে পেশ লামে জুম জুল জুল জাল্লাম পেশ জুল জিম জবর যা জুল যা জুল যা লাম আলিফ জবর লা জুল জালা জুল জালা লাম জেরলি জুল জালালি জুল জালালি ওয়ালাম জবর ওয়াল
যুল জালালি ওয়াল আলিফ কাফ জের ইক রা আলিফ জবর রা ওয়াল ইকরা মিম জের মি ওয়াল ইকরামি ওয়া জবর ওয়া ইয়া জবর গইনে জজম ইয়া গইনকে কেন ধরছে? গইনের উপরে জজম থাকার কারণে ইয়া গইনকে ধরছে। ওয়া ফারা জির ফির ওয়া গফির লাম জবুল্লা ওয়া গফির লা কাফ মিম পেশকুম ওয়া গফির লাকুম ওয়া গফির লাকুম জাল পেদু নুন ওয়াও পেশনু জুনু বা জবর বা জুনুবা কাফ মিম পেশকুম জুনুবাকুম জুনুবাকুম মিম নুন জির মিয়া জুনুবাকুম মিয়া তাহা জবর তাহ তা জির তি তাহতি তাহতি হালাম জবর হাল তাহতি হাল তাহতি হাল আলিফ নুন জবর আন হা আলিফ জবর হা আনহা র পেশরু তাহতিহাল আনহারু। এই শব্দটা কিন্তু অনেকটা জটিল এবং একটু বড়। তা হাকে ধরছে, তাজের তি হা লামকে ধরছে, আলিফ নুনকে ধরছে। কেন ধরছে? সবগুলো কিন্তু জজমের কারণে ধরছে এখানে। এটা কিন্তু একটা কোরআনের আয়াত এখানে দিয়ে দিয়েছে। ওয়াগফির লাকুম যুনুবাকুম মিন তাহতিহাল আনহার ويغفر لكم ذنوبكم من تحتها الأنهار صدق الله العظيم। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে তাসদীদের উচ্চারণ ব্যবহার সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।